পবিত্র রমজানুল মুবারক মাসে আপনি কোন কোন দোয়াগুলো করবেন? এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে। মুসনাদে আহমদের ৭,৪৫০ নম্বর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, প্রতিদিন রাতে ও দিনে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন পবিত্র রমজান মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি, বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে। কোন দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয় তা তো বলা যায় না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ৪ টি কাজ বেশি করে করো। ২ টি আল্লাহর জন্য, ২ টি নিজের জন্য। অ্যা এর ২ টি কাজের ভিতরে একটি হলো তুমি বেশি, বেশি করে পড়ো। কি পড়ো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আর ২ নাম্বার হচ্ছে যে তুমি পড়বা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই। এইগুলো বেশি পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ২টি নিজের জন্য চাওয়ার কথা বলেছেন। এর ১ নাম্বার হচ্ছে জান্নাত চাওয়া। কিভাবে চাওয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাচ্ছি। ২ নাম্বার হচ্ছে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এটা আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আল্লাহ, জাহান্নাম থেকে তোমার কাছে মুক্তি চাচ্ছি। তাহলে ৪ টা বিষয়ে দোয়া করার কথা বলেছেন। একটা হলো বেশি, বেশি করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। ২ নম্বর হলো বেশি, বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করা। ৩ নাম্বার হলো আসআলুকাল জান্নাহ, জান্নাত কামনা করা। ৪ নাম্বার হলো বেশি, বেশি করে দুজক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই আমলগুলো করবেন। এছাড়া আপনাকে যে কাজগুলো ছেড়ে দিতে হবে এই রমজানুল কারীম মাসে, এটা পাপ কাজগুলো ছেড়ে দিতে হবে। পাপ কাজের ভিতরে যেমন মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গালাগালি করা, মানুষের সাথে প্রতারণা করা, এই বিষয়গুলো কিন্তু ছেড়ে দিতে হবে। এছাড়াও এই রমজানুল কারীম মাসে বেশি, বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত কি জন্য করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি পবিত্র কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি, যেটা এই মাসেই। সুতরাং বেশি, বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে ৭০ গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। প্রত্যেকটা আয়াতে রমজান ছাড়া ১০ টা নেকি হয়। আর ১০ বাড়িয়ে ৭০ গুণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন প্রত্যেকটা আয়াতের বদৌলতে। বেশি, বেশি করে নফল নামাজ আদায় করা। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি দণ্ডায়মান হবে, নামাজ আদায় করবে বা অ্যা আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করা। ইফতারের আগে মুহূর্তে তো আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। এই সময় কায়মনোবাক্যে হৃদয় দিয়ে, হৃদয় নিংড়ানো চোখের পানিগুলো ছেড়ে, ছেড়ে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করতে পারেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন। এছাড়া আর যে আমলটা করবেন, অপর মানুষকে ইফতার করানো। ইফতার করাইলে যে একটা মানুষ ইফতার করার কারণে রোজা রাখলে যে সওয়াব হয়, আরেকটা মানুষকে ইফতার করানোর দ্বারাও সেম সওয়াবটাও আমলনামায় নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং অন্যতম আমল, একটি ভালো আমল হলো অন্য মানুষকে ইফতার করানো। এরপরে আমরা করতে পারি প্রচুর পরিমাণে দান সদকা করা। আমরা মানুষকে দান সদকা এজন্যই করব, কারণ এই ৳১ দান করলে ১০ গুণ বেশি দানের সওয়াব দেওয়া হবে। এজন্য সদকা দান করা, যাকাত এই রমজান মাসে আমাদের দেওয়া উচিত। আর বেশি, বেশি করে জিকির আজকার করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই আমলগুলো আসুন আমরা রমজান মাসে বেশি, বেশি করে করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।